হ্যালো বন্ধুরা, এবার আজকে আমরা বানাবো ফুলকপি দিয়ে পনিরের তরকারি। তার জন্য প্রথমে আমরা ফুলকপি আর আলুটাকে ভাবিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে ভালো করে ভাবিয়ে নেব। এবার ভাবিয়ে ফুলকপিটা তুলে রেখে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমরা পনিরগুলোকে তুলে নেব। এবার আমরা পনিরগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আলুগুলো ভেজে নিয়ে এবার আমরা আলুগুলো তুলে নেব। তার মধ্যে ওই তেলেতে আর একটু তেল দেব, তেল দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা আস্তে করে ফুলকপিগুলো তুলে নেব। এবার একটু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো। একটু এবার ওই তেলেতে আদা বাটা আর জিরে বাটা দুটো একসাথে মিক্সড করে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো বাটা দিয়ে দেব। টমেটোটা থেকে যখন তেল ছাড়বে ওর মধ্যে বাকি মশলা নুন, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে কাজু, পোস্ত, মগজদানা বাটা, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু ওই জল দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যতটা খেতে পারবেন। তারপর একটু জল দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে ভাজা যে ফুলকপি আলুটা আছে ওটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে কষিয়ে নেব। যত বেশি কষাবেন তত বেশি স্বাদ। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই সুন্দর। এর মধ্যে ভাজা পনিরগুলো সেগুলো সব দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে নেব। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ওটাকে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো দেখতে যতটা সুন্দর, খেতেও নিরামিষ তরকারি যে এতটা সুন্দর হয় না, ট্রাই করলে আপনারা বিশ্বাস করবেন না।